ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ পিছনে হাজারদুয়ারি আর এই ধারে আছে ইমামবাড়া। তো আমরা আজকে ইমামবাড়া দেখতে এসেছি। তো তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করব, সেগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি হাঁটছি, সামনে মারা আছে, যাচ্ছি। ভিউটা দেখো, জাস্ট সেই ভিউ। তো আমরা ভেতরে চলে এসেছি। ভেবেছিলাম যে মন্দিরটা ওদের, সেই মন্দিরটার আমি একটা ভিডিও ক্লিপ নেব, কিন্তু ওখানে বলে যে সবাই যে এখানে কোনো ভিডিও করা যাবে না, কারণ নিশ্চয়ই সবারই একটা প্রাইভেসি রয়েছে। তো সেই জন্য সেই ভিডিওটা আমি করিনি, তবে বাইরে বাইরে যে সমস্ত ভিডিওগুলো ছিল সেইগুলো করছিলাম। আর এইটা একটা অন্য রকমেরই জিনিস, এটা হচ্ছে যুদ্ধের কোনো পরিকল্পনা, ওখানে মানে লেখাই ছিল পাশে। সেটা আমরা প্রথমে দেখতে পাইনি, তারপরে বেরিয়ে আসার সময় দেখেছিলাম যে এটা একটা যুদ্ধের পরিকল্পনা। তো মারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এই সামনে একটা ছোট্ট রানীদের স্নানাগার টাইপের ছিল, এখানে নাকি রানীরা স্নান করতেন তখনকার দিনে। তো এখন তো একদমই ফাঁকা হয়ে গেছে, তো ভেতরকার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তার কারণ সবারই অতি অবশ্যই প্রাইভেসি বলে অনেক কিছুই থাকে। আমাদের সব মন্দিরেও যেমন ভিডিও করতে দেয় না, তেমনি এখানেও ভিডিও করতে দেয়নি। তো তারপরে আমরা চলে এসেছিলাম জগৎ শেঠের বাড়িতে। তো জগৎ শেঠের বাড়িতে কিন্তু ভিডিও করাটা অ্যালাউ ছিল, কোনো মানে রেস্ট্রিকশান ছিল না, বলেছিল যে হ্যাঁ ভিডিও করতে পারো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে একটা জলের কুঁজো টাইপের জিনিস, যার মধ্যে জল অনেক দিন ধরে প্রিজার্ভ থাকতো। তো প্রিজার্ভ থাকার পরেই এই জলগুলো কিন্তু খাওয়া হতো। তো সেটাই আমাদের গাইড বলছিলেন। গাইড আমাদের কাছে 50 রুপিস নিয়েছিলেন। তো তার সাথে সাথে আমাদেরকে সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। এটা হচ্ছে একটা বেনারসি, এটা হচ্ছে চাঁদির জরির বেনারসি। আমি সোনার জরির বেনারসিটার কোনো ছবি নিতে পারিনি, কারণ আমি ভুলে গেছিলাম ভিডিও করতে, আমি দেখতেই ব্যস্ত ছিলাম। তো তারপরে এখানে একটা সিনেম্যাটিক শট নেওয়ার কথা ভেবেছিলাম যে আমি হেঁটে হেঁটে আসবো। তো তারপরে মানে সিনেম্যাটিক শটটা নেওয়া ঠিক মতো হয়নি, বোন আমাকে ভিডিও করে দিয়েছিল। যাই হোক, তো তারপরে ভেতরে চলে এসেছি। এগুলো হচ্ছে মার্বেল পাথরের সমস্ত কি বলবো, যে সমস্ত ডেকোরেটিভ আইটেম ছিল বেশিরভাগই মার্বেল পাথরের ছিল, তাছাড়া আরও অনেক কিছু ছিল। আর এটা ছিল একটা মন্দির। এই মন্দিরের ভেতরে যাওয়া যায়নি সেইভাবে, কারণ মন্দিরটার লক ছিল, তখন সন্ধ্যাবেলায় খুলতো। তো তারপরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম বাঁশের কেল্লাতে খাওয়া দাওয়া করার জন্য। এটা একটা নতুন রিসর্ট খুলেছে আমাদের এখানে। তো সেদিনকে খুবই আনন্দ পেয়েছিলাম যে এটা ওপেন আছে, আমরা খেতে আসতে পারবো। তো খাবার তো সেরকম কোনো ভিডিও করা হয়নি, তো ভিডিওটা এত দূরই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।